জাতের নাম আল মাগদুবি আলাইহিম। কিরে ভাই 9টা 10 তো বাজে, 20 পর্যন্ত সময় দিলেন, আমার এখানে বসাইছেন কেন? শুরু করলাম 50-এ, 9টা 10 বাজে, এখন লিখে দিলেন 20 পর্যন্ত, তাহলে বসলাম কেন? ফাগলা ফাগলা কথা কর। এত মানুষ দাওয়াত দেওয়ারও দরকার কি? এত শর্ট শর্ট সময় দেওয়ারও দরকার কি? এই বেয়াদবি করে যাবে না। না, আমি হুজুর এখানে আছে বসা, আপনারা এটা বলতেছেন কেন? আপনারা তো আমার উদ্দেশ্যে এখানে আসেন নাই, আমিও তো আসছি না আমি হুজুরের উসিলায়। বেয়াদবির ফলাফল বহুত খারাপ। ওই বরিশাল এক বেয়াদবি করছে, যে ফল পাইছে, দেখছেন নি? কি করতে চেয়েছিলাম? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ এই দুই জাতের পথের পথিক আমারে বানাইও না, এই দুই জাতের অনুসারী আমারে বানাইও না। এক জাতের নাম আল মাগদুবি আলাইহিম, আর এক জাতের নাম দাল্লিন। মনোযোগ আসেনি? সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ দাল্লিন। ইয়া রাসূলুল্লাহ, আল মাগদুবি আলাইহিম এরা কারা, দাল্লিন এরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়া দাল্লিন হুমুন নাসারা। আল মাগদুবি আলাইহিম হলো ইহুদি, আর দাল্লিন হলো খ্রিস্টান। এখন আপনাদেরকে আমার জানানোর বিষয় হলো, ইয়াহুদ আর নাসারা কোরআন শরীফের মধ্যে আছে না এই শব্দ? আজকে আয়াত যেটা তেলাওয়াত করলাম এটার মধ্যেই তো আছে, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা। তাহলে আল্লাহ পাক গায়রিল ইয়াহুদে ওয়ান নাসারা না বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কেন বললেন? ইয়াহুদিরে আল মাগদুবি আলাইহিম কেন বললেন? বুঝাইতে চাইতেছে যে আল মাগদুবি আলাইহিম শব্দের অর্থ কি? আল মাগদুব ইসমে মাফউল, এটার মাদ্দার হরফ মূল ধাতু 3টা, গাইন দাদ বা। গাইন দাদ বারে একসাথ করলে হয় গজব। কি হয়? গজব। আপনারা একজনের উপরে একজনের মনে কষ্ট আসলে বলেননি তোর উপরে গজব পড়ুক, কয়নি? তা আল্লাহ পাক কয় আল মাগদুবি আলাইহিম, ইহুদি ওই জাতি যাদের উপরে আল্লাহর গজব পড়ছে। জি, আমার যদি ভুল হয় ওলামায়ে কেরাম আছে, আমারে শুধরাই দিবে। জি, ইহুদি ওই জাতি যাদের উপরে আল্লাহর কি পড়ছে? গজব পড়ছে। আল্লাহ পাক ডাইরেক্ট ইয়াহুদ না কই আল মাগদুবি আলাইহিম কই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সতর্ক করতেছে, ও উম্মত, আমার বন্ধুর উম্মতেরা, খবরদার ইহুদির অনুসরণ করিও না। যদি ইহুদির অনুসরণ করো, ইহুদির উপরে যেমন আমার গজব পড়ছে, তোমাদের উপরেও ইহুদির অনুসরণ করার কারণে আমার গজব পড়বে। বুঝাইতে পারি নাই? আজকে সারা দুনিয়ার মুসলমানের উপর, মায়ানমারের মুসলমানদের উপরে নির্যাতন, চায়নার মুসলমানদের উপরে নির্যাতন, ভারতের মুসলমানদের উপরে নির্যাতন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন। আমি অদম গুনাহগার মনে করি এর একমাত্র কারণ মুসলমান ইহুদির অনুসরণ করতেছে, রাসূলের অনুসরণ ছাড়ি দিছে। মুসলমান যখন রাসূলের অনুসরণ ছাড়ি দেয়, তখন মুসলমানের ভয় কাফেরের অন্তর থেকে আল্লাহ উঠাই আনে। এক সময় একজন মুসলমানের নাম শুনলে শুধু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, শুধু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, শুধু ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, শুধু সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, শুধু নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, শুধু মুহাম্মদ কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, শুধু সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি,
এক একজন মুসলমানের নাম শুনলে কাফেরের বাচ্চারা থর থর করে কাঁপত। আর আজকে সেই মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত হইতেছে। এর কারণ মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সারি ইহুদির অনুসরণ করা শুরু। বুঝছেন না বুঝেন নাই? এই জন্য আল্লাহ কয়, ও ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে ওলি বানাইও না। ইহুদি এবং খ্রিস্টানকে কি বানাইও না? ওলি বানাইও না, মানে বন্ধু বানাইও না। এই বন্ধু বানাইও না কই আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দেয়? ও ভাই, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে বন্ধু বানায় সে তার অনুসরণ করে। সে তার কি করে? অনুসরণ করে। তুমি যদিও মুখে কও না ইহুদি আমার বন্ধু, কিন্তু তোমার ব্যক্তিগত জীবনের কাজগুলা, তোমার পারিবারিক জীবনের কাজগুলা, তোমার সামাজিক জীবনের কাজগুলা, তোমার ব্যবসায়িক জীবনের কাজগুলা, তোমার বিয়ে শাদীর জীবনের কাজগুলা, তোমার শিক্ষানীতির কাজগুলা, তোমার রাষ্ট্রনীতির কাজগুলা, এগুলার দ্বারাই বোঝা যায় যে তুমি ইহুদির অনুসরণ করো, ইহুদিকে বন্ধু বানাইছো। ইহুদিকে কি বানাইছো? ও ভাই, ইমানদারের বন্ধু কে? ইমানদারের বন্ধু আল্লাহ। আর ইমানদার আল্লাহর বন্ধু। বুঝে থাকলে বলুন তো, বন্ধুত্ব একদিক থেকে হয় না দুই দিক থেকে হয়? জি, আপনি একজনকে সারা জীবন বন্ধু বন্ধু করলেন, আর হে কয় আমি তারে চিনি না। ছেলে সারা জীবন আব্বা আব্বা করলো, আব্বাই কয় আমি তারে চিনি না। এই আব্বা আব্বা টাকার কোনো অর্থ আসেনি। ইমানদার ওই জাতের নাম যারা আল্লাহকে বন্ধু বানায় আর আল্লাহ তাদেরকে বন্ধু বানায়। हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। अल्लाह अकबर। हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। हजरत मौलाना मुबारक करीम साहब रहमतुल्लाह अलैह, উজানির পীর সাহেব হুজুর रहमतुल्लाह अलैह অধিকাংশ সময় বয়ানের মধ্যে এই শেরটা পড়তেন। हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। आय अल्लाह, আমি তোমার হইয়া গেলাম, তুমি আমার হইয়া গেলা। আমি তোমার হইয়া গেলাম, তুমি আমার হইয়া গেলা। মন তু সুদম তু মন সুদি, মন তন সুদম তু জান সুদি, তাকস না গোয়দ বাদাজি, মন দিগরম তু দিগরি। ইমানদার ওই মানুষগুলার নাম যেগুলার সাথে আল্লাহ পাকের সাথে এমন মিলন হয়, ওই রুটির খামিরের মধ্যে আটার সাথে পানি যেমন মিলিত থাকে, ইমানদারের সাথে আল্লাহ পাকের এমন মিলিত অবস্থা থাকে। এই জন্য আল্লাহর আশেক কয়, ও খোদা, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। আল্লাহু আকবার। মন তু সুদম তু মন সুদি, মন তন সুদম তু জান সুদি, তাকস না গোয়দ বাদাজি, মন দিগরম তু দিগরি। কথা অনেক লম্বা, একটু গভীরের কথা, এটা বুঝাইতে অনেক সময়ের দরকার। হ্যাঁ, কিন্তু সেই সময় আজকে নাই। আমি আপনাদেরকে শুধু একটু গোড়ার থেকে বুঝাই আসি। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ পাকের নিজস্ব ছবি দিয়ে। নিজস্ব কি দিয়া? ছবি দিয়া। কেন? নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য। এই জন্য আল্লাহ পাকের নিজস্ব গুণ যেগুলা, এই গুণগুলার প্রকাশ আদমের মধ্যে দিয়া আদমকে বানাইছে। इल्मे शानो लुत्फे शां, चौसे तारा चरखदर आबे रवा, आदम उज़्दुर लाबे औसाफे उलूस, वस्फे आदम मजहरे आयाते उस। আপনি যে চোখে দেখতেছেন, এই দেখার গুণ এটা মূলত কার? আল্লাহু বাসীর। আপনি যে জানতেছেন, জ্ঞান অর্জন করতেছেন, এই জানার গুণ এটা কার? আপনি যে শুনতেছেন, এই শোনার গুণ এটা মূলত কার? আল্লাহু সামিউন। এই সমস্ত আল্লাহ পাকের নিজস্ব গুণগুলার প্রকাশ
আদম আলাইহিস ইসলামের দিয়া নিজস্ব সূরতে আল্লাহ পাকের নিজের জাতকে বিকশিত করার জন্য কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন আযহুরা ফাখালাকতুল খালক আই ফাখালাকতু আদম। কথা বুঝছেন না বুঝেন না? ও ভাইরা, এইবার যখন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের নিজস্ব সূরতে বানাইছে, বাহ্যিক যে বেশভূষা এটা প্রকাশ করার জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। এখন দুনিয়াতে যে ঈমানদারগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক বেশভূষা ধারণ করবে, এই মানুষগুলার দিকে তাকাইলেই আল্লাহর কথা মনে পড়বে। জি আমার ভাইরা, দোস্ত আহবাব, ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে, মুরব্বী একজনে দাঁড় করাইছে বাচ্চাটাকে, দাঁড় করাইয়া কয়, বাবারে তুমি ডাক্তার আব্দুল করিমের ছেলে নি? বাচ্চাটা কয়, আঙ্কেল আপনি কেমনে বুঝলেন আমি ডাক্তার আব্দুল করিমের ছেলে? আমার আব্বা তো 10 বছর আগে মারা গেছে। তো ডাক্তার সাহেব কয়, বাবারে তোমার চেহারার দিকে তাকাইলে তোমার আব্বার ছবি মনে পড়ে। তোমার চেহারার দিকে তাকাইলে তোমার আব্বার ছবি মনে পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মানিল আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলিয়াউল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নামা ওয়ালিয়ুল্লাহি ইযা রুইয়া যুকিরাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ওলি কাদেরকে বলে? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। জি, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা কি মনে পড়ে। যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে বিদায় দিলটা নরম হয়ে যায়, সেই চেহারার উপরে জীবন উৎসর্গ করে দিতে মনে চায়। জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কথা সংক্ষেপ, এই জন্য আজকের এই স্বল্প সময়ের পরিসরে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, পৃথিবীর পরিবেশ ঠিক হইয়া যাবে, পৃথিবীর মুসলমানের উপরে সমস্ত নির্যাতন বন্ধ হইয়া যাবে। আমি অনুরোধ করি আজকের এই মাহফিলের শ্রোতাদের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, গাজাবাসী মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, রাফাবাসী মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, ভারতবাসী মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, ও মুসলমান ভাইয়েরা, এখনো সময় আছে, সব ঠিক হইয়া যাবে। কাফেরের বাচ্চাদের ভিত দুর্বল হইয়া যাবে। আল্লাহর ওয়াস্তে মুসলমান ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠে আসুন। ইহুদির গোষ্ঠীর অনুসরণ বর্জন করুন, ইহুদির গোষ্ঠীর অনুসরণ বর্জন করুন। যদি না করেন এই সমস্ত মার্স মুর্স এগুলা কোনো কাজে আসবে না। আরে যার জন্য সুপারিশ করা হয় সে যদি সুপারিশের অনুপযুক্ত হয়, সুপারিশ গ্রহণযোগ্য হয় না। সুপারিশ কি হয় না? গ্রহণযোগ্য হয় না। গরু চোর একটারে ধরে নিয়ে গেছে পুলিশ, গরু চোর একটারে। চেয়ারম্যান সাহেবে ওসি সাহেবের কাছে ফোন করছে, ওসি সাহেব ওই যে আমার গ্রামের একটা ছেলে ধরে নিয়ে গেছেন, এই নামের ছেলেটাকে ছাড়িয়ে দেন। ওসি সাহেব কয়, চেয়ারম্যান সাহেব এই গরু চোরের জন্য সুপারিশ করা আপনার জন্য শোভা পায় না, এটা তো দাগি গরু চোর, এটাকে ছাড়া যাবে না, আই এম সরি, আমি তাকে চালান করে দেব। কেন গ্রহণ করলো না? এতে কি চেয়ারম্যান সাহেবের কোনো ত্রুটি আছে? না, চেয়ারম্যান সাহেব যার জন্য সুপারিশ করছে সেই গরু চোর সুপারিশের উপযুক্ত না। আমার ভাইয়েরা, সুপারিশের উপযুক্ত যদি না হয়, পয়গম্বরের সুপারিশ করলেও কবুল হয় না। আপনারা দেখেন, ওলামায়ে কেরাম আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই কমবক্তর জানাজা পড়াইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়াইছে না? এমনি দোয়া করছে না, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আমাদের জিন্দাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের মুর্দাটাকেও তুমি মাফ করে দাও। সুপারিশ করছে না? এনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওহি নাযিল হয়ে গেছে, লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা
আমার বন্ধু, এই কমবক্তর জন্য আপনি একবারে না দোয়া করলেন, একবারে না জানাজার নামাজ পড়লেন, একবারে না সুপারিশ করলেন, এরকম 70 বার জানাজার নামাজ পড়ি, 70 বার যদি সুপারিশ করেন, তারপরেও এই কমবক্তকে আমি ক্ষমা করব না। দেখছেন নি তামাশা? সুপারিশের অনুপযুক্ত হওয়ার কারণে পয়গম্বরের দোয়াও তো কি হয় নাই, কবুল হয় নাই। এমনি ভাবে আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, সব ঠিক হয়ে যাবে। কাফেরের বাচ্চাদের ভিত নড়ে চড়ে উঠবে, প্রতিজ্ঞা করুন। মুসলমান ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানের আদর্শ ছাড়ুন, ইহুদি খ্রিস্টানের তন্ত্র মন্ত্র ছাড়ুন, এই গণতন্ত্র পরিহার করুন। সামনের দিকের নির্বাচনগুলোকে ইসলামকে বিজয় করার উদ্দেশ্যে ভোট দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠে আসুন। ব্যক্তিগত জীবন রাসূলের আদর্শে গড়ে তুলুন, পারিবারিক জীবন রাসূলের আদর্শে গড়ে তুলুন, সামাজিক জীবন রাসূলের আদর্শে গড়ে তুলুন, রাজনীতি করুন ইসলামের আদর্শ অনুযায়ী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাজনীতি করুন। দেখবেন মাইর খাবেন না, নতুবা অপেক্ষা করুন, বাংলাদেশেও আসতেছে মাইর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।